কয়েকদিন ধরে অনলাইনের সামনে আমি একটা জিনিস খুব বেশি দেখতেছি, খুব বেশি উঠতেছে যে একটা ফুড ব্লগার যাই হোক, আমি ওনার নামটা পরে বলতেছি। আর সত্যি কথা বলতে কি ভাই, আমার না এই যে রোস্ট টোস্ট ভালো লাগে না, ঠিক আছে? আমি নিজেও রোস্ট টোস্ট খাইতে পছন্দ করি না, কাউকে খাওয়াইতেও পছন্দ করি না, রোস্ট তৈরি করতেও পছন্দ করি না। কিন্তু কি করবো, এই যে রোস্ট এগুলো যে মাথার উপরে বা চোখের সামনে না ছাইরা দেন, ঠিক আছে, সেগুলো দেখে তার মাথা ঠিক থাকে না। আমাদের মাদারপুরকে নিয়ে একটা ফুড ব্লগার হাবিবা না কি আপনি, ঠিক আছে, উনি একটা মাদারপুর একটা রিভিউ করছেন। তবে কারা রিভিউটা করাইছেন আমি সেটা নাম উল্লেখ করছি না, সেটা আপনারা ভালো করে জানেন। তবে সত্যি কথা কি, আমার এই রোস্ট মোস্ট খাইতে ভালো লাগে না, আর আমার রোস্ট পছন্দ না। আর আমি রোস্টটা মানে কেউ রান্না করলো না, এটা আমার ভালো লাগে না, মানে এটা আমার কথা, আমি ফ্রাই খেতে ভালো লাগে, ঠিক আছে? এই কারণে রোস্ট মোস্ট করিও না, কাউরে রোস্ট বানাইও না। কিন্তু চোখের সামনে এইসব পড়ে গেলে নিজের জেলার উপরে কিন্তু আসলে রোস্ট না করে পারলাম না। এই দেখুন, ভিডিও দেখুন আপনারা। বাপরে বাবা, আমি দুইটা পিজ্জা উঠাইতেই পারতেছি না ভাই। মাদারীপুরের মতো জায়গায় কি 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 মাদারীপুরের মতো জায়গায় মাদারীপুরের মতো কি মাদারীপুরের মতো কি মন্ডা চাচ্ছা আয় না রে। এটা কি মানে বেশি একটা বাপ লইতে যা মানে কি থেকে কি কইয়া ফেলা সেটা জানোস না? হ্যাঁ, মাদারীপুরের মতো কি? হ্যাঁ, সুন্দর বলতে কইতে পারতি যে মাদারীপুর জেলায় আসছিলাম, সার্কিট হাউসের অপোজিট সাইডে মাদারীপুর লেকে, মাদারীপুর সদরে, এখানে এসে মিলে গেল। এইভাবে তো বলতে পারতি মাদারীপুরের মতো। তোর বাড়ি কোন জেলায় রে? তোর কোন জেলায়? মাদারীপুরের মতো গ্রামীণ পরিবেশে। গ্রামীণ পরিবেশে, ঠিক আছে, এটা মানা যায়। সুন্দর পরিবেশ থাকতেই পারে, এটা প্রত্যেকটা জেলায় আছে কম বেশি। আর এটা খারাপও কিছু না যে গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, ভালো, এটা ভালো। কি ভাই, আমি এতদিন ভাবছি মাদারীপুর আসলে গ্রাম। কি 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 মাদারীপুর গ্রাম? হ্যাঁ, মাদারীপুর গ্রাম। আর কোন জেলায় গ্রাম নাই? হ্যাঁ, মাদারীপুর মতন গ্রাম আর কোন জেলায় গ্রাম নাই? কইতে হাউস, লন্ডন। হ্যাঁ, তো জমিদার কইতে হইছে নাকি ইয়ের মতন? নিচতলা ভাড়া দিয়ে দোতলা তুলেছেন। This is the main rule. কামলা কুমলা কই থেকে আসে? ফাজিল জানি কথা কর। এইসব ফাজিল ফুজিল আপনারা কই থেকে আনেন? আর আপনারা তো এইসব বদনাম করতেছেন আপনারা। আর আপনাদেরও বলি, আপনারা আনেন ভাইরাল করার জন্য বা ফুড রিভিউ করার জন্য, যে আরও পপুলার হোক, আরও ভাইরাল হোক, আরও মানুষ জানুক। আরে ভাই ঠিক আছে, সবই ঠিক আছে, কেউ আইসাও আপনার এখানে ফুড রিভিউ করতে পারবে, কেউ ভিডিও করতে পারবে, আপনারাও আনতে পারবেন। কিন্তু আপনারা কেন আগে কন্টেন্ট দেখেন না, যে সে কী কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছে, কন্টেন্টের রিলেট কী, আমি একটু দেখে নেই, বা আমরা প্রতিনিধি যারা আছেন একটু বুঝে নেই যে আসলে কি এটা আমাদের মাদারীপুর জেলা, মাদারীপুরের মানুষ এবং আমাদের মাদারীপুর কোনো দুর্নাম হচ্ছে কিনা, বা মাদারীপুরকে ছোটো করে দেখতেছে কিনা। আপনি কি ওরা আইন না বড় হয়ে গেছেন গা একবার? আপনার এটা কি পুরো নামি দামি হয়ে গেছে গা? হ্যাঁ, আপনার এটা নামি দামি হয়ে গেছে গা? আপনার রেস্টুরেন্ট নামি দামি হয়ে গেছে গা? কই না, আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় পুরো একবার আপনার পচায় মচায় থুয়ে দিছে, একবার আপনার রেস্টুরেন্টের একবার দিচ্ছে গাড়াইয়া। আপনারা রিলিক দেখেন, আর তার ভিডিও করতে পারে, তাদের অধিকার আছে, এটা করতেই পারে, তার ব্লগার তারা করতেই পারে, বা আপনারাও আনতে পারেন, এটা প্রচার করার জন্য আনতে পারেন। আপনার রিলিক দেখেন রে ভাই, যে সে কী বানাইতে আছে, এতে করে কাউকে ছোটো করতেছে কিনা দেখেন। কি আবল চাবল লাইন নেবো, মনে করেন খ্যাতমাত কৈতিক আইছে কামলা লইছেন মিয়া, তরুণ পোলানের মাথা নষ্ট করে দিয়েছেন মিয়া, কোনো পেজে ঢোকা যায় না, কোনো গ্রুপে ঢোকা যায় না, পোলা মানে যা মন তা বলতেছে আপনাদের রেস্টুরেন্টের নামে, আপনাদের নামে বলতেছে। মন্ডা চাচ্ছা আয় না রে।